শ্রাবণের শেষ রাত, বাইরে ঝরছে অবিরাম বৃষ্টি। আর সেই বৃষ্টি ভেজা রাতেই জন্ম নেয় বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলো। ডিফারেন্ট টাচের অ্যালবামের শেষ গান হিসেবে লেখা হয়েছিল এই কালজয়ী সৃষ্টি, যা 4 দশক পরও সমান আবেগে ছুঁয়ে যাচ্ছে শ্রোতাদের হৃদয়। প্রায় 40 বছর আগের সেই গানটি সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় এসেছে। সিলেটের এক শিক্ষিকার রিলস ভিডিওর মাধ্যমে গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুক রিলস, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গানটির গীতিকার আশরাফ বাবু। জানা যায় 1987 সালে এক বৃষ্টি ভেজা রাতে জন্ম নিয়েছিল গানটি। তখন ডিফারেন্ট টাচের নতুন অ্যালবামে প্রায় সব গান প্রস্তুত, কিন্তু পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য প্রয়োজন ছিল আরও একটি গান, আর সেই গানের দায়িত্ব পড়ে গীতিকার আশরাফ বাবুর উপর। অনেক চেষ্টা করেও যখন কোনো কথা বা সুর আসছিল না, ঠিক সেই রাতের শেষ দিকেই জানালার পাশে বসে বৃষ্টিধারা দেখতে দেখতে হঠাৎই মাথায় আসে শ্রাবণকে নিয়ে গান লেখার ভাবনা। এরপর একে একে লিখে ফেলেন 12 লাইনের গান। ডিফারেন্ট টাচের অ্যালবামটি প্রকাশ করে ইলেকট্রা ভয়েস। গানটি প্রথমে গেয়েছিলেন আলী আহমেদ বাবু, আর অ্যালবাম সংস্করণে কণ্ঠ দেন ব্যান্ডের অন্যতম ভোকাল মেজবা রহমান। এখানেই শেষ নয়, গানটি ঘিরে রয়েছে আরও এক মজার স্মৃতি। 1991 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্টে শ্রাবণের মেঘগুলো গাওয়া শুরু হতেই শুরু হয় প্রবল বৃষ্টি। খোলা মঞ্চ হওয়ায় সেদিন কনসার্ট বন্ধ করে দিতে হয়। অবাক করার বিষয়, পরের বছর একই মঞ্চে আবারও যখন ডিফারেন্ট টাচের এই গান পরিবেশন শুরু হয়, তখনও নেমে আসে বৃষ্টি। সেই থেকেই গানটি ঘিরে তৈরি হয় এক অনন্য স্মৃতি, যা আজও ভক্তদের মনে রয়ে গেছে। শ্রাবণের বৃষ্টির সঙ্গে মিশে থাকা এই গান 4 দশক পেরিয়ে গেলেও সমান আবেগে ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয়। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু শ্রাবণের মেঘগুলো আজও বাংলা ব্যান্ড সঙ্গীতের এক চিরসবুজ অধ্যায়। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।